হ্যালো গাইজ, আমি রাফি আর আপনারা দেখছেন রাফিজ ইংলিশ। এখন চলছে ইংরেজি রিডিং এবং বানান শেখার বেসিক কোর্স। এই কোর্সটি শেষ করার পরে আপনি যে কোনো ইংরেজি বই টেনে রিডিং পড়তে পারবেন। ইংরেজি রিডিং নিয়ে আর কোনো সমস্যাই থাকবে না। সেজন্য নিয়মিত এই ক্লাসগুলো করতে হবে। তাহলে চলুন আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকে আমরা আরও একটি নতুন নিয়মে ইংরেজি শব্দের বানান এবং উচ্চারণ শিখব। আমাদের আজকের প্রথম শব্দ ফেস্টিভ। আমরা জানি যে কোনো অপরিচিত বা নতুন শব্দকে সঠিকভাবে বানান করতে হলে তাকে সম্পূর্ণভাবে ভেঙে নিলে খুব সহজেই বানান করা যায়। তাই আমরা প্রথমে এই শব্দটিকে ভেঙে নিব। এই শব্দটিকে ভাঙলে আমরা প্রথমে পাব ফ, তারপরে একার, তারপরে দন্ত স, তারপরে ট, তারপরে ইকার এবং শেষে পাব ভ। এই হলো ফেস্টিভ। এখন আমাদের কাজ হলো এদের ইংরেজি প্রতিবর্ণগুলো বসিয়ে দেয়া। আমরা সবাই নিশ্চয়ই ইংরেজি প্রতিবর্ণগুলো খুব ভালো করেই জানি। প্রতিবর্ণগুলো নিয়ে বেশ অনেকগুলো ভিডিও এই চ্যানেলে দেয়া আছে, চাইলে প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন। তো দেখো, এখানে প্রথমেই পাচ্ছি ফ, তাই ফ এর পরিবর্তে নিয়ে নিব এফ। ফ এরপরে একার আছে, যার জন্য নিতে হবে ই, তাহলে এফ ই মিলে হলো ফে। তারপরে দন্ত স আছে, সেজন্য নিব এস, সুতরাং এফ ই এস মিলে হলো ফিস। তারপরে ট আছে, তাই নিব টি। ট এরপরে ইকার আছে, সেজন্য নিলাম আই, তাহলে টি আই মিলে হবে টি, ফিস টি। এবং শেষে আছে ভ, যার জন্য নিতে হবে ভি ই একসাথে, তাহলে টি আই ভি ই মিলে হয়ে যাবে টিভ। এখন তোমাদের অনেকের মনেই একটা প্রশ্ন যে এখানে ভ এর জন্য ভি ই কেন নিলাম, কি তাই তো? তো লক্ষ্য করো, কারণটা হলো যে শব্দের শেষে ভ থাকলে, কোথায় ভালো করে লক্ষ্য করো, শব্দের শেষে ভ অক্ষরটা থাকলে তার জন্য সবসময় ভি ই এই দুটি লেটার একসাথে ব্যবহৃত হয়। ঠিক আছে, মনে থাকবে তো? আশা করি খুব ভালোভাবে বুঝতে পেরেছ। এটা খুব ভালো করে মুখস্থ করে নাও, সারা জীবন কাজে লাগবে। তাহলে এই শব্দটাতে আমরা কি কি সিলেবল পেলাম? এফ ই এস ফেস এবং টি আই ভি ই টিভ, ফেস্টিভ। ফেস্টিভ অর্থ হলো আনন্দ, উৎসব। আমাদের নেক্সট শব্দ ইনফ্যাক্টিভ। এই শব্দটিকে ভাঙলে আমরা পাই প্রথমে ই, তারপরে ন, তারপরে ফ, তারপরে একার, তারপরে ক, তারপরে ট, তারপরে ইকার এবং শেষে পাই ভ। ব্যাস হয়ে গেল ইনফ্যাক্টিভ। এবার এদের ইংরেজি প্রতিবর্ণগুলো বসানো যাক। যেমন প্রথমে আছে ই, তাই ই এর পরিবর্তে নিতে হবে আই, কারণ আমরা জানি যে ই বা ইকারের জন্য আই বসে। তারপরে ন আছে, যার জন্য নিতে হবে এন, তাহলে আই এন মিলে হলো ইন। তারপরে ফ আছে, সেজন্য নিলাম এফ। ফ এরপরে একার আছে, তাই নিলাম ই, তাহলে এফ ই মিলে হবে ফে, ইন ফে। তারপরে ক আছে, যার জন্য নিতে হবে সি, কারণ আমরা জানি যে ক এর জন্য ইংরেজি বানানে সবসময় সি লেটারটা বসে। সুতরাং এফ ই সি মিলে হয়ে যাবে ফেক, ইন ফেক। তারপরে ট আছে, যার জন্য নিব টি। ট এরপরে ইকার আছে, সেজন্য নিলাম আই, তাহলে টি আই মিলে হলো টি, ইনফ্যাক্ট টি। তারপরে ভ আছে। এখন তোমরা কেউ বলতে পারবে যে ভ এর জন্য এখানে কি বসবে? একদম ঠিক, ভিই একসাথে বসবে, তাই তো? কারণ কি? কারণটা হলো ভ অক্ষরটা এখানে শব্দের একেবারে শেষে আছে, তাই। ঠিক তো? তাহলে এই শব্দটি থেকে আমরা কি কি সিলেবল পেলাম? আই এন ইন, এফ ই সি ফেক এবং টি আই ভি ই টিভ, ইনফ্যাক্টিভ। ইনফ্যাক্টিভ অর্থ হলো সংক্রামক, ছোঁয়াচে। নেক্সট শব্দ সেন্সিটিভ। এই শব্দটাকে ভাঙলে আমরা পাচ্ছি প্রথমে দন্ত স,
তারপরে একার, তারপরে ন, তারপরে আবারও পেলাম দন্ত স, তারপরে ইকার, তারপরে ট, তারপরে ইকার এবং শেষে আছে ভ। ব্যাস হয়ে গেল সেন্সিটিভ। এবার আমাদের কাজ হলো তাদের ইংরেজি প্রতিবর্ণগুলো বসিয়ে দেয়া। যেমন প্রথমেই পেলাম দন্ত স, তাই দন্ত স এর জন্য নিব এস। তারপরে আছে একার, যার জন্য নিতে হবে ই, তাহলে এস ই মিলে হবে সে। তারপরে ন আছে, সেজন্য নিলাম এন, সুতরাং এস ই এন মিলে হলো সেন। তারপরে আবার আছে দন্ত স, তাই আবারও নিব এস। এবার দন্ত স এরপরে ইকার আছে, যার জন্য নিতে হবে আই, সুতরাং এস আই মিলে হলো সি, সেন সি। তারপরে ট আছে, সেজন্য নিলাম টি, ট এরপরে ইকার আছে, তাই নিব আই, তাহলে টি আই হয়ে গেল টি, সেন সি টি। এখন বাকি আছে ভ, তাই নিতে হবে ভিই একসাথে, যেহেতু এখানে ভটা শব্দের শেষে আছে তাই। বোঝা গেল? কোনো সমস্যা নেই তো বুঝতে? সুতরাং টি আই ভিই মিলে হলো টিভ, সেনসিটিভ। এখন দেখো এই শব্দটাতে কি কি সিলেবল পেলাম। এস ই এন সেন, এস আই সি, টি আই ভিই টিভ, সেনসিটিভ। সেনসিটিভ মানে সংবেদনশীল, অনুভূতিপ্রবণ। পরবর্তী শব্দ রেসপেক্টিভ। তাহলে চলো প্রথমে এই শব্দটাকে ভেঙে নেওয়া যাক। এই শব্দটাকে ভাঙলে আমরা প্রথমে পাই র, তারপরে পাই একার, তারপরে দন্ত স, তারপরে প, তারপরে একার, তারপরে ক, তারপরে ট, তারপরে ইকার এবং শেষে পাবো ভ। ব্যাস হয়ে গেল রেসপেক্টিভ। এবার এদের প্রতিবর্ণগুলো বসানোর পালা। যেমন এই শব্দের প্রথমে পেলাম র, তাই র এর পরিবর্তে নিলাম আর। র এরপরে একার আছে, সেজন্য নিব ই, সুতরাং আর ই মিলে হলো রে। তারপরে দন্ত স আছে, যার জন্য নিতে হবে এস, তাহলে আর ই এস মিলে হলো রেস। তারপরে প আছে, তাই নিব পি, প এরপরে আছে একার, তাই নিলাম ই, সুতরাং পি ই মিলে হবে পে, রেস পে। তারপরে ক আছে, সেজন্য নিব সি, তাহলে পি ই সি মিলে হয়ে যাবে প্যাক, রেস প্যাক। তারপরে ট আছে, তাই নিব টি, ট এরপরে ইকার আছে, যার জন্য নিতে হবে আই, তাহলে টি আই মিলে হলো টি, রেসপেক্টি। এখন বাকি রইল ভ। তোমরা কেউ কি বলতে পারবে ভ এর পরিবর্তে এখানে কি বসবে? হ্যাঁ, ভিই একসাথে বসবে। কারণ কি? কারণটা হলো ভটা এখানে শব্দের শেষে আছে তাই। কেননা আমরা জানি যে শব্দের শেষে ভ থাকলে তার জন্য সবসময় ভিই এই দুটি লেটার একসাথে বসে থাকে। আশা করি এখন এই সম্পূর্ণ বিষয়টা তোমাদের কাছে একেবারে পরিষ্কার হয়ে গেছে। তাহলে রেসপেক্টিভ শব্দটিতে কতটি সিলেবল পেলাম দেখো। আর ই এস রেস, পি ই সি প্যাক এবং টি আই ভিই টিভ, রেসপেক্টিভ। রেসপেক্টিভ অর্থ হলো নিজ নিজ, যার যার। তোমাদের জন্য একটি হোমওয়ার্ক আছে। তোমাদের আজকের হোমওয়ার্ক হলো ফিকটিভ। এই শব্দটিকে ভেঙে বানান করে আমাকে দেখাও কেমন। ফিকটিভ অর্থ হলো কাল্পনিক। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে কালকে। সে পর্যন্ত টেক কেয়ার, বাই।